হয়। সোশ্যাল মিডিয়াতে প্রায়ই এই জায়গাটা দেখতে পাই। আর এই যে দেখা যাচ্ছে ঘাটাল মহকুমা হাসপাতাল, এখান থেকেই মা আমাকে কুড়িয়ে নিয়ে গেছিলো। মায়ের কাছে পরিচিত জায়গাগুলোর গল্প শুনতে শুনতে গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। কোথায় জন্মেছি, কিভাবে বড় হয়েছি, সব কিছু। মাঠ, ঘাট আর কিছু মাটির ঘরবাড়ি পেরোলেই আমার মামার বাড়ি। এই জায়গাটা একদমই পাল্টায়নি। আজ এত বছর পর আমরা মামার বাড়ি যাচ্ছি, কিন্তু আশেপাশের জায়গাগুলো যেন একই রকম রয়েছে। একই রকম মাটির ঘরবাড়ি, একই রকম গাছপালা, কোনো পরিবর্তন নেই। এমনকি এবড়ো খেবড়ো রাস্তাঘাটগুলো যেন একই রকম রয়েছে। যাই হোক, বদলায়নি বলেই আবার সেই রকম মামার বাড়ি আসার মতোই ফিলিংস রয়েছে। বদলে গেলে হয়তো আবার অন্যরকম লাগতো। পৌঁছে গেছি, কিন্তু মামার বাড়ি অবধি গাড়ি ঢুকবে না, একটুখানি হেঁটে হেঁটে যেতে হবে। তাই জন্য এখানেই গাড়ি দাঁড়িয়ে গেল। মিচড়িকে নিয়ে প্রথমবার মামার বাড়ি এলাম। মিচড়ি তো তার মামার বাড়িতেই বড় হয়েছে, কিন্তু আমার মামার বাড়ি আসার সৌভাগ্য অতটা হয়নি। ছোটোবেলায় এসেছি অনেক, কিন্তু বড় হতে একদমই আসা সম্ভব হয়নি। এতটা দূরের রাস্তা যে আসতে ইচ্ছে করতো না। সামনেই রয়েছে শীতলা মন্দির। এই সাইডে শীতলা মন্দিরগুলো খুব বড় হয় আর খুব জাঁকজমকভাবে পুজোও হয়।